গুড মর্নিং ফ্রম বিলাসপুর। আমরা আমাদের হামসাফার গেস্ট হাউস থেকে আজকে যাত্রা শুরু করছি। আজ আমাদের গন্তব্য জিসপা। গতকাল আমরা এখানে এসে ঢুকতে ঢুকতে প্রায় রাত্রির 9:20 মতো হয়ে গিয়েছিল, যে কারণে আমরা গতকাল মান্ডি অবধি আর পৌঁছাতে পারিনি। তাই আজ আমরা এখান থেকেই যাত্রা শুরু করছি, কিন্তু আজ আমাদের জিসপাতে পৌঁছাতেই হবে। আমরা অলরেডি ম্যাপ ট্যাপগুলো সেট করে নিয়েছি সবাই। হাইওয়েতে কিন্তু দুরন্ত পারফর্মিং বাইকটা। দেখতে দেখতে চলে এলো আমাদের টানেল নাম্বার 4। আজকে বরঞ্চ টানেল 4-এর ভেতরে ঢুকে অনেকটা ভালো লাগছে। গতকাল যখন টানেল 1-এ ঢুকেছিলাম এত অসম্ভব গরম। সম্ভবত ওখানকার যে এক্সস্ট সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা কোনো কারণবশত কিছু একটা ইম্প্যাক্টেড হয়েছিল, যে কারণে মানে অসম্ভব একটা গরম এবং দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পাহাড়ি অঞ্চলে এই জাতীয় রাস্তাঘাট মানে কিন্তু অসম্ভব একটা ভালো, মানে যাতায়াত ব্যবস্থার জন্য ভীষণই ভালো হয়েছে। সাথে হয়তো এটাও বলে দিতে হয় যে মানে এই জাতীয় টানেলিং করার জন্য বা আমাদের যে রাস্তাঘাট বানানোর জন্য যে মানুষের যাতায়াতের জন্য যে রাস্তাঘাট তৈরি করা হয়, তার জন্য প্রকৃতির তো ক্ষতি হচ্ছেই অবশ্যই, এবং তার তো একখানা ইম্প্যাক্ট আমরা পাচ্ছি যে আমরা যেসব জায়গায় থাকি, বিশেষত সমতল ভূমিতে, সেই জায়গাগুলোতে কিন্তু গরমের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। এই যে আমরা এখন টানেল নাম্বার 5 ক্রস করছি। এটা হলো হিস্টোরিক্যাল গুরুদ্বারা অফ গুরু গোবিন্দ সিং জি। লে মানালি হাইওয়ের ওপরেই পড়ে এটা। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম দ্য ড্যাগ মাউন্টেন কুজিন অ্যান্ড হসপিটালিটি বলে একটা রেস্টুরেন্টে। সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে টুয়ার্ডস মানালি। তবে রাস্তা দিয়ে যেতে যেতে যেটা দেখতে পাচ্ছি, এখানকার পাহাড়গুলোর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। বিশেষত রাস্তার সঙ্গে পাহাড়ের একটা অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য হলো এখানকার রাস্তার ধারগুলো একদম খাড়া নিচের দিকে নেমে পড়েছে। কি আমি বেশিরভাগটাই সিকিমের দিকে গেছি, সেইখানে পাহাড়গুলো অনেক বেশি ইনক্লাইন্ড, কিন্তু এইখানে দেখছি রাস্তার ধার থেকে যে খাতটা সেটা একদম সোজা নিচের দিকে নেমে পড়েছে। চলে এলো আবার টানেল নাম্বার 11। হাইট হলো 5.5 মিটার। একটা টানেল শেষ করতে না করতেই 10-15 মিটারের মধ্যে আরেকটা টানেল নাম্বার 12। এই আমরা বেরিয়ে পড়লাম টানেল নাম্বার 12 থেকে।
বেরিয়ে পড়ছি টানেল নাম্বার 13 থেকে। এই সামনেটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে বছরখানেক আগে যে বন্যাটা হয়েছিল মানালিতে, সেই বন্যায় কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষজন। হলো মানালি মল রোড। এখানে আমরা একটু ঢুকতে বাধ্য হলাম, অভিজিতের জুতোটা ফেটে গেছে তলার দিকে, তার জন্য আমাদের একটা নতুন কোনো জুতো কিনতে হবে। হয় রাইডিং শ্যু, না হলে আর্মিদের যে বুটগুলো পাওয়া যায় সেই বুটগুলো অ্যাটলিস্ট কিনতে হবে। আদারওয়াইজ তেমন প্রোটেকশান হচ্ছে না পাটাতে। তার জন্য আমরা এই দিকটায় ঢুকলাম, যদি কোনো একটা রকম দোকান পাওয়া যায় তাহলে আমরা সেখান থেকে একটা জুতো কিনে নেব। মানালিতে একটু পার করতেই যেই না ঘুরলাম রাস্তাটা, অমনি স্নোক্যাপ মাউন্টেন ওই যে দূরেও দেখা যাচ্ছে, তার মানে যথেষ্ট ভালো ঠান্ডা পাবো। এই জায়গাটা হলো সোলাং ভ্যালি। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর লোক প্যারাগ্লাইডিং করছে। আমি আসার আগে শুনেও ছিলাম যে এখানে প্যারাগ্লাইডিং করানো হয়। এখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে দেখছি। লোকে এডিবি চড়েও ঘুরে বেড়াচ্ছে অনবদ্য। দারুণ, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি হিমাচল প্রদেশে প্রথমবারের জন্য আসছি, আমি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। এবার হালকা হালকা ঠান্ডা লাগছে, সাথে বৃষ্টিও হচ্ছে অল্প অল্প, যদিও বা তেমন কোনো বৃষ্টি নয়। ভয়ের মধ্যে প্রবল বৃষ্টি হচ্ছে না, ও হালকা হালকা টুকটাক বৃষ্টিটা হচ্ছে। সাথে এটাও বুঝতে পারছি যে আস্তে আস্তে অল্টিটিউড গেইন করছি, যে কারণে মাঝে মাঝে কানটা একটু বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটু ঢোক গিললে পরেই কানটা আবার ঠিক হয়ে যাচ্ছে।
অটল টানেল পার হওয়ার আগেই এদিক থেকে পুরো বরফে ঘেরা পাহাড় দেখা যাচ্ছে। আমরা অটল টানেলে প্রবেশ করছি। প্রবেশ করে গেছি অটল টানেলের মধ্যে। এখানে স্পিড লিমিট দেওয়া আছে 40 কিলোমিটার। এই টানেলটার মধ্যে কিন্তু সবাই স্পিড লিমিটটা মেনে চলছে। এটি একটি অন্যতম দীর্ঘতম টানেল এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি। আমরা অটল টানেলের সাউথ পোর্টাল দিয়ে ঢুকেছি আর আমরা বেরোবো হলো গিয়ে নর্থ পোর্টালের দিকে। এখান থেকে দেখতে পাচ্ছেন নর্থ পোর্টাল এখনো 6 কিলোমিটার। এবং প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর মার্কিং করা টানেলটা। আপনি কতটা প্রবেশ করেছেন, আরও কতটা পথ বাকি আছে টানেলের মধ্যে, এই জিনিসগুলো এত সুন্দরভাবে দেওয়া যে আপনার কোনো সময়তেই এই টানেল দিয়ে যাওয়ার সময় আপনার মধ্যে কোনো রকম প্যানিক বা কোনো কিছুই সৃষ্টি হবে না। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে এই টানেল দিয়ে পার হতে পারবেন। আর এই টানেলটা টোটাল ডিস্টেন্স অলমোস্ট 10 কিলোমিটার মতো। এটা একটা মার্ভেলাস সৃষ্টি। এইরকম একটা অল্টিটিউডে এরকম একটা টানেল জাস্ট ভাবা যায় না। যে কোনো এই সময় দাঁড়িয়ে যে কোনো প্রযুক্তির একেবারে চূড়ান্ত নিদর্শন হলো এই অটল টানেল। পাঁচশো মিটার বাকি আছে টানেলের। অসামান্য অভিজ্ঞতা হলো, সত্যি এই অভিজ্ঞতা অসাধারণ। এই যে অটলটাকে, এটা নর্থ পোর্টাল আর যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম সেটা সাউথ পোর্টাল। আর বেরোতেই সুন্দর অবাধ দৃশ্য চারিপাশের। এবার আমরা বেরিয়ে যাব বাঁদিকে। ঝান্সকার এখান থেকে আর 58 কিলোমিটার। আর পাশ দিয়ে বয়ে চলেছে চেনাব নদী। শুধু যেদিকে দেখছি সেদিকে তো খালি ছবি আর ছবি। যা দেখছি সেটাই ছবি, একদম মানে সবই ওয়ালপেপার।
হ্যাঁ, মানে এরম ল্যান্ডস্কেপ এ না এলে বিশ্বাস করা যায় না। লোকের ভিডিও দেখে ভালো লাগতো, কিন্তু অসাধারণ অসাধারণ। নিজে না এলে মানে লাইফ টাইম লস। যাত্রাপথের প্রথম একটা ওয়াটারফলস, ছোট্ট ওয়াটারফলস। ये गेट लाहौल में आपका स्वागत है। আমরা লাহোল ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। আজ কিন্তু অনেকটাই অল্টিটিউড গেন হবে, কারণ জিসপা হলো 3200 মিটার, বা ফুটে ধরলে পরে 10,500 ফুট। বলে একটা দিনে আমরা অনেকটাই অল্টিটিউড গেন করব। শিশুর পরে এই জায়গাটার নাম হলো খাসগড়। এবং এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে যে জনপদ আছে, তাই সেই জায়গাটার নাম হলো তান্ডি। এরই মধ্যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশটা মেঘলা করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা দেখেই মনে হচ্ছে এই জায়গাটা একটা বেশ ল্যান্ডস্লাইড জোন। এই জায়গাটা তান্ডি থেকে 3 কিলোমিটার পেছনে। রাস্তাটা বেশ ভালো, এই কারণেই রাস্তার ধারে ধারে বিভিন্ন সতর্কবাণী লেখা আছে। এই মুহূর্তে একরকম দেখা যাচ্ছে পরিবেশকে, আবার একটা বাঁক নিলেই তার রূপ পাল্টে যাচ্ছে। এতক্ষণেই বরফ ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছিল না, এখন আবার দেখা যাচ্ছে। এখানে ভেড়া ছাগল সবই আছে, যে কারণে ট্রাফিক জ্যাম লেগে গেছে। গুগল ম্যাপে 3টে গাড়িতে এমন ট্রাফিক জ্যাম দেখাচ্ছে, তার মধ্যে এরা আবার মারপিটও করছে মাঝে মাঝে নিজেদের মধ্যে। অবশেষে ভেড়ার জ্যাম কাটিয়ে এগিয়ে চললাম। আমাদের দুজন কিলংয়ে এগিয়ে গেছিলো, কিলংয়ে খোঁজ পেলো যে তেল নেই, 2-1 জনের মতোই তেল আছে ওখানে, যে কারণে আমাকে আবার তান্ডিতে ব্যাক করতে হচ্ছে। তা যাই, তান্ডি বেশি দূরে নয়, কাছেই, এই জন্য রিস্ক নিয়ে লাভ নেই। আমি তান্ডি থেকে তেলটা ভরিয়ে নিয়ে তারপরে আবার এদিকে আসবো।
এই যে তান্ডির পেট্রোল পাম্প। জিসপার দিক দিয়ে এলে ডান হাতে। আমরা এখনো জিসপা থেকে 19.3 কিলোমিটার দূরে। রাস্তাটা যথেষ্ট ভালো, তবে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে রাস্তা এবং খাদের ধার দিয়ে বেশ বড় অংশ ধরে ভেঙে গেছে। সেই জায়গাগুলো বেশ ভয়ানক। এখন বাজে 8:13। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এখনো অল্প বিস্তর পাহাড়, তার চূড়াগুলোর মধ্যে যে বরফগুলো, সেগুলো অল্প বিস্তর দেখা যাচ্ছে। এমনিও এখানে 8:13 সময় অন্ধকার বলতে, অন্ধকার তো বটেই, কিন্তু সেটা ওই আমাদের সমতলে পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা মোটামুটি 6:30 পৌনে 7টা নাগাদ যেরকম অন্ধকার দেখেন, সেই রকম একটা অন্ধকার। মানে এই ধরুন মিনিট 15-20 হলো অন্ধকারটা পড়েছে, তার আগে ভালোই দেখা যাচ্ছিল রাস্তাঘাট। যে কারণে এই অক্সিলারি লাইটটা জ্বালিয়ে নিলাম এখন। যারা বাইক নিয়ে আসেন তারা তো জানেনই, আর যারা নতুন বাইক নিয়ে আসবেন তারা এই পাহাড়ের রাস্তাগুলোতে উপরে ওঠা বা নিচে নামাতে চেষ্টা করবেন যতটা ইঞ্জিন ব্রেককে ইউজ করা যায়। মানে ফিজিক্যাল যে ব্রেক আছে আমাদের ডান হাত এবং ডান পায়ে, সেইটার ব্যবহার যদি কম করতে পারেন ততই ভালো। কারণ অতিরিক্ত যদি আপনি একটা নিচু জায়গায় নামছেন, সেখানে যদি ব্রেকের প্রয়োগ করেন, তাহলে একটা সময় পরে ব্রেকটা গরম হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন যে ব্রেক আর কাজ করছে না। তো সেই সকল পরিস্থিতি থেকে বাঁচতেই সবচেয়ে ভালো উপায় হলো ইঞ্জিন ব্রেক ইউজ করার। না, যখন নিচে নামছেন তখন নিচুর গিয়ারগুলোকে ইউজ করবেন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, আবার ওপরে ওঠার সময়ও তাই। তাহলে দেখবেন আপনার যে ফিজিক্যাল ব্রেক রয়েছে গাড়ির, সেটাও ভালো থাকবে, আর বাইকটাও আপনার অনেক বেশি কন্ট্রোলে থাকবে। সেম ঘটনা গাড়ির জন্যও। আমি গত ডিসেম্বরে সিকিমে গেছিলাম গাড়ি নিয়ে, তখনও এই একই পদ্ধতি ব্যবহার করে আমরা আর কি ওঠানামাগুলো করেছি। আমার তো ফ্রন্ট হুইল টাইপ গাড়ি, তাতে দাঁড়িয়েও খুব একটা সমস্যা হয়নি। খুব স্টিপ ক্লাইম্বগুলোতে যদি ফার্স্ট গিয়ারে দিয়ে ছেড়ে দিয়েছি, তো গাড়ি নিজেই ক্রল করে করে উঠে পড়ে, খুব একটা সমস্যা হয় না। এই যে 22শে জুন ফাইনালি আমরা পদ্মা লজে চলে এলাম জিসপাতে। এইখান অবধি এসেই আজকের মতো আমাদের যাত্রা শেষ। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। আগামীকাল আমরা এইখান থেকে বেরিয়ে পাদুম যাচ্ছি। চলুন, গুড নাইট।